আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করবেন বা নতুন নাম্বার কিভাবে অ্যাড করবেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমরা অনেক সময় আমাদের জিমেলের মধ্যে যে নাম্বারটা ইউজ করে থাকি, হয়তো বা যে কোনো কারণে আমাদের সিমটা হারিয়ে গেলে বা নাম্বারটা হারিয়ে গেলে, তো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা কোনো কারণে যদি সিকিউরিটির মধ্যে প্রবলেম পড়ে, সেক্ষেত্রে আমরা আমাদের নাম্বারটা দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারি। কিন্তু আমরা যদি আমাদের নাম্বারটা যদি যে সিমটা হারিয়ে গেছে সেই নাম্বারটা যদি দিয়ে রাখে, তাহলে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবো না। আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইনের ক্ষেত্রে অনেক সমস্যা হবে। তো আপনি সেক্ষেত্রে একসাথে দুইটা নাম্বার অ্যাড করে দিতে পারেন, না হলে আপনার যে সিমটা হারিয়ে গেছে সেই সিমটা আপনি নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন, এবং চাইলে আপনি যে কোনো সময় আপনার জিমেলের আপনার ফোন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল আমি সেটাই দেখাবো। চলুন তাহলে আমরা শুরু করি। আপনারা আপনার পছন্দের ব্রাউজারটিতে চলে যাবেন। আমি এখানে ইউজ করব গুগল ক্রোম। গুগল ক্রোম ইউজ করলেই ভালো, আমি এখানে গুগল ক্রোম ইউজ করব। দেন আপনাদেরকে এখানে যেতে হবে www.google.com। আমরা তো সবাই জানি কীভাবে গুগলে যেতে হয়, তারপরেও আমি দেখাচ্ছি। এই যে www.google.com চলে যাবেন, যাওয়ার পর গোতে ক্লিক করবেন। একদম ক্লিক করার পর এইরকম একটা পেজ আসবে। এরপর আপনি যে জিমেলটার আপনি নাম্বার চেঞ্জ করবেন বা যে জিমেলটার নাম্বার আপনি নতুন নাম্বার অ্যাড করবেন, সেই জিমেলটাতে আপনি সাইন ইন করে নেবেন। আমরা এখানে সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পর সাপোজ আমি এই জিমেলটার নাম্বার চেঞ্জ করব, এই জিমেলটা আমি এখানে সাইন ইন করে নিচ্ছি। আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেওয়ার পর সাইন ইন করবেন, লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টটা। তো আমি এই জিমেলে যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছি, সেজন্য এটাকে আমি ক্লিক করলাম এবং আমি সাইন ইন করলাম। দেন এই যে এটাতে ক্লিক করবেন, দেখেন এখানে 9টা বক্স আকারের একটা দেখা যায়, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই অ্যাকাউন্টে চলে যাবেন। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা নিচে স্ক্রল করে নিচে আসবেন, এরকম একটা পেজ আসবে। এখানে অনেকগুলো অপশন দেখা যাবে, তো আমরা এগুলোতে যাব না। জাস্ট একটু করে স্ক্রল করে নিচে আসলে আপনারা দেখতে পাবেন সাইন ইন অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন দেখা যায়, এই যে লক আকারের, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন। এই যে দেখেন ওয়েদার ইউ ফরগেট হোয়ার ইউ লেফট ইট অর ইট ওয়াজ স্টোলেন, এ ফিউ স্টেপ মে হেল্প সিকিউর ইউর ফোন অর ট্যাবলেট। আপনি এখানে আপনার ফোনটা যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি এখানে কিছু সেটিং করে দিতে পারবেন। তো আমরা সেটা দেখব না, আমরা সরাসরি আমাদের নাম্বার যেহেতু চেঞ্জ করব, আমরা সেখানে চলে যাব। এই যে আমরা যখন এটাতে আসার পর নিচে স্ক্রল করে নিচে আসব, আসার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন, এই যে রিকভারি নাম্বার, ঠিক আছে? তো এখানে কিন্তু একটা নাম্বার দেখা যাচ্ছে, আমি একটা নাম্বার অনেক আগে অ্যাড করেছিলাম। এই যে এই একটা নাম্বার আমি কিন্তু অনেক আগে অ্যাড করেছিলাম, সেজন্য নাম্বারটা এখানে শো করতেছে। যদি আপনারা কোনো নাম্বার অ্যাড না করেন, তাহলে এখানে কোনো নাম্বার শো করবে না আপনার জিমেলের মধ্যে। তো আমরা যদি এখানে কোনো নাম্বার নাও থাকে, এখানে ক্লিক করব, আর যদি কোনো নাম্বার থাকে সেটা চেঞ্জ করার জন্য এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা আবার আমাদেরকে লগ ইন করে নিতে হবে বা সাইন ইন করতে হবে দ্বিতীয়বার। এটা সিকিউরিটির জন্য এরকম সাইন ইন করতে হয়। আমি এটাকে আবার সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনারা এই যে রিকভারি ফোন নাম্বার, এটাতে এরকম একটা অপশন আসবে। আর না হলে আপনার কাছে যদি রিকভারি কোনো নাম্বার আগে থেকে সেট না থাকে, তাহলে এখানে আসবে অ্যাড নাম্বার। তো আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আপনারা চাইলে নাম্বারটা আগের যেটা আছে সেটাতে রিমুভে ক্লিক করবেন, তারপর আপডেট নাম্বারে ক্লিক করতে পারেন। এই যে আপডেট নাম্বারেও ক্লিক করতে পারেন। তো আমি এটাকে মনে করুন ক্লোজ করে দিয়ে অন্য একটা নাম্বার দিব, যেমন কি সরি আমি এখানে অন্য দিয়ে দিচ্ছি। এখানে মনে করেন যে কোনো আমি একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? আমি নাম্বার দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের মোবাইলে একটা এসএমএস আসবে, ভেরিফিকেশন কোড বা কনফার্মেশন কোড। ওই কোডটা এনে আমরা এখানে দিলে আমাদের নাম্বারটা সেট হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো গুগল থেকে ভেরিফিকেশন কোডটা খুব তাড়াতাড়ি চলে আসে আপনার মোবাইলের মধ্যে। আর যে মোবাইলের ভেরিফিকেশন যে মোবাইল নাম্বারটা এখানে দিবেন, সেই মোবাইলটা অবশ্যই চালু থাকতে হবে এবং আপনার কাছে থাকতে হবে, যাতে করে আপনি যে কনফার্মেশন কোডটা আসবে সেটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর আপনার কাছে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার নাম্বারটা অ্যাড হয়ে গেছে। তো আমি ব্যাকে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে চাইলে আপনার জিমেলের পাসওয়ার্ড আপনার জিমেলের ফোন নাম্বার চেঞ্জ করে দিতে পারেন, বা আপনি পুরাতন কোনো নাম্বার না আপনি যদি প্রথমে আপনার জিমেলের মধ্যে আপনার ফোন নাম্বার অ্যাড করে না থাকেন, আবার নতুনভাবে আপনি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা যা এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এরকম আরও টেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।